অনেকের একটা ধারণা আছে জিম করতে করতে ছেড়ে দিলে আমি মোটা হয়ে যাবো, আমি জিম করবো না। এটা ম্যাক্সিমাম লোকের ধারণা। প্রত্যেকদিন 1 ঘন্টা করে জিম করি বলেই আমি সারাদিন ভালো করে দৌড়াতে পারি। সুব্রতা ঘোষ, আমি WBSCDCL এ আছি। আমার অফিস হুগলি রিজিয়নে। তো আমি এখানে 5-6 বছর ধরে ওয়ার্কআউট করছি। আমার স্পন্ডালাইটিসের পেইন ছিল, ব্যাক পেন, প্রচন্ড পেন হতো, কোমরে ব্যথা, হাঁটুতে পায়ে ব্যথা ছিল। ব্যাক পেন হতো মানে কাঁধে যন্ত্রণা হতো, কোমরে খুব ব্যথা হতো। সেগুলো ওয়ার্কআউট করতে করতে, লেগ করতে করতে হাঁটু ব্যথাটা অনেকটা কমেছে, হাঁটুতে জোর বেড়েছে, মানে পায়ের স্ট্রেংথটা অনেকটা বেড়েছে, অনেকটা। ওয়েটও কমেছে, আগে যা ওয়েট ছিল তার থেকে মিনিমাম 10 কেজি ওয়েট কমেছে। এখন তো কোনো অসুবিধাই হয় না, এখন প্রচুর। আগে যে সমস্যাটা হতো, একটু দাঁড়ালে কোমরে ব্যথা হতো, মানে বেশিক্ষণ দাঁড়াতে পারতাম, বাড়িতে কোনো কিছু ইস্ত্রি করছি সেটাতেও একটা ব্যাক পেন হতো, সেগুলো অনেক কমেছে, অনেক কম। মানে ডেলি ওয়ার্কআউট করে বা যদি তার প্রবলেম কমবে। এখন তো একদম কোনো অসুবিধা, এখন বরঞ্চ না করলে এটা অস্বস্তি। মানে একদিন যদি না আসতে পারি, মনে হয় এই রে হাতে ব্যথা করছে, পায়ে ব্যথা করছে, কোমরে ব্যথা করছে, এলে ঠিক আছে কোনো সমস্যা নেই, খুব পেন হচ্ছে এই পোর্শনটা, এলাম একটু ব্যাক করলাম, আস্তে 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 2-3টা আইটেম করার পর আস্তে আস্তে কমে গেল জিনিসটা। বা মাঝে মাঝে রেগুলার 1 ঘন্টা করে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করা যায়, তাহলে প্রত্যেকেরই ভালো, ইচ অ্যান্ড এভরিওয়ান, সবার ক্ষেত্রেই। আর এখানে তো ভীষণ ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার জিমে, এই জন্য কোনো সমস্যা হয় না। মানে যার যখন যেটা সমস্যা হয়, মানে আমার যে কোনো সমস্যা হলে, হ্যাঁ সমস্যা হলে তুমি দেখিয়ে দাও, কি পল্লবী, কি পল্লব, সবাই আছে, কোনো অসুবিধা নেই। এত কিছু করি বলেই, মানে প্রত্যেকদিন 1 ঘন্টা করে জিম করি বলেই আমি সারাদিন ভালো করে দৌড়াতে পারি।